প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখেন চ্যালেঞ্জ লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের চরবরা উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি আছে সেই মাঠে। আপনারা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে আল ইসলামী সেবা সংস্থার নামে একটি সেবা প্রতিষ্ঠান এখানে একটি চিকিৎসা সেবার ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের আয়োজন করেছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি এখানে যে চারজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, একজন গাইনি, একজন শিশু, একজন ডেন্টাল, একজন মেডিসিন বিশেষজ্ঞ। পাশাপাশি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। আপনারা যদি আমার একটু পিছনে দেখেন যে এখানে ফ্রি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এই যে ইসলামী এই সেবা সংস্থার যিনি এটার সভাপতি, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ চ্যানেল এসটিভিকে আমাদের এই আয়োজনে আজকে আসার জন্য। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। মানব সেবায় অপর মানুষের উপকার করা, এটা হলো প্রকৃত মানুষ, উত্তম মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এবং মানব সেবার লক্ষ্যে কাজ করে যাওয়া। 2008 সনে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প, সামাজিক আরও কার্যক্রম করোনাকালীন সময় থেকে নিয়ে বিভিন্ন সময় অসুস্থ মানুষের, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সেই পূর্ব চিন্তা থেকে আমরা আবার আমাদের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। দীর্ঘ সময় মাঝে একটা গ্যাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যারা আয়োজকের মধ্যে রয়েছেন, সংস্থার উদ্যমী তরুণ ভাইয়েরা রয়েছেন যারা একনিষ্ঠভাবে সংস্থার জন্য কাজ করে যান দিনী স্বার্থে, তাদের সকলের পরামর্শক্রমে আমরা আবার উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ প্রতি বছর আমরা ধারাবাহিকভাবে এই ক্যাম্পের আয়োজন করব, যেন মানুষ আমাদের এই ক্যাম্প থেকে, সংস্থা থেকে তাদের চিকিৎসা সেবা সাহায্য গ্রহণ করতে পারে। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এখানে সেবা নিতে আসা যারা সেবা নিতে এসেছেন তাদের সাথে, এবং এখানে যারা এই এমবিবিএস এ যে ডাক্তার আছে তাদের সাথে কথা বলবো, এমন জানবো কি ধরনের রুগী এখানে আসছেন বেশি, আর এখানে তারা যে সেবাটা দিচ্ছেন এতে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ। এখানে রুগীদেরকে, যেখানে আমি নিজে একজন দাঁতের রুগী, দাঁতের একজন ডাক্তারকে দেখাইতে হলে 500-700 টাকা ভিজিট লাগে, তারপরে আরও আনুষঙ্গিক বিষয় থাকে। এখানে কিন্তু আমি ফ্রি তার এই যে ট্রিটমেন্টটা পেয়েছি এবং ওষুধও পেয়েছি। আইছে মাজা ব্যথা, আডু ব্যথা, এই পাও পানিয়া রয়েছে। ওই যে এখন ফ্রি ডাক্তার, তো বেতেরগঞ্জ অনেক দূর আছে, এলিগে অনেক কাছে আছে, ভালো ইয়ে দেখে এই জায়গায় এসেছি। দিন ধরে জ্বর নিয়ে আসছে, কিছু রোগী ছিল হচ্ছে শ্বাসকষ্টের রোগী পাইছি আমরা সকাল থেকে, এবং হচ্ছে কিছু পেশেন্ট ছিল আমাদের হচ্ছে যাদের হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে হচ্ছে, এবং হচ্ছে প্রায় নিউমোনিয়ার পর্যায়ে চলে গেছে, এরকম রোগীও পাওয়া গেছে। প্রায় 25 জনের মতো গাইনি পেশেন্ট আমি দেখছি। তার মধ্যে গর্ভবতী মহিলারা এবং তাদের বিভিন্ন সমস্যা, এবং হচ্ছে মাসিকের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন জটিল রোগ এবং নিঃসন্তান দম্পতি, এ ধরনের রোগী বেশি আসতেছে। এবং আমরা এখানে ডাক্তার যেই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো অ্যাডভাইস করতেছে, আমাদের কাছে কিছু ওষুধ সংগ্রহ আছে, যা আমাদের কাছে সংগ্রহ আছে ওইটা আমরা দেওয়ার ট্রাই করতেছি। বাকি যে ওষুধগুলো দিতে পারতেছি না, ওইটা ফার্মেসি থেকে তারা। সবচেয়ে বেশি রোগী আসছে দাঁতের ব্যথা নিয়ে। তারা এই এলাকা থেকে, এটা প্রত্যন্ত এলাকা, এই এলাকায় দাঁতের ডাক্তার নাই, তো ওনারা দাঁতের ব্যথা নিয়ে বিভিন্ন ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমিয়ে রাখতেছে, তারা ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছে না। তো এই যে ইসলামী সেবা সংস্থা একটা আয়োজন করছে ওনাদের জন্য, যাতে ডাক্তারের পরামর্শ ওনারা পায়। আমরাও এসেছি, আমরা 4 জন ডাক্তার এসেছি আজকে, তো ওনাদেরকে সেবা দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি যে দাঁত ভেঙে আছে, ভাঙা দাঁত চিকিৎসা করতে হবে, কিছু দাঁত আছে অনেক ক্ষতিগ্রস্ত, ওগুলো ফেলে দিতে হবে, কারো ডায়াবেটিস প্রেশার আছে, এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করে তারপর ফেলা যায় পরামর্শ দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি। আমাদের ফ্রি ওষুধের ব্যবস্থা আছে। ডাক্তার আব্দুর রাজ্জাক, আরএমও হিসেবে আছি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আসলে আমার বাড়ি সখীপুরেই, যেহেতু আমাদের চরাঞ্চলের অনেক মানুষ আসলে চিকিৎসা বঞ্চিত থাকে এবং প্রাইভেট হসপিটালগুলোতে ডাক্তার দেখাইতে গেলে অনেক টাকা খরচ হয়, এই জন্য অনেকে অনেক সময় ডক্টরের কাছে যান না, এমবিবিএস ডক্টরের কাছে, এমনিতে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খান। তো তাদের জন্য চিকিৎসাটাকে সহজলভ্য করার জন্য আমরা আজকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।
এসে যেটা খেয়াল করেছি সবচেয়ে বেশি কিন্তু চুলকানির রোগী, স্কাবিস নামক যে চর্মরোগ আছে এবং টিনিয়া নামক যে চর্মরোগ আছে, এই চর্মরোগগুলো কিন্তু সয়লাভ করেছে। অনেকগুলো আমরা চুলকানি রোগী অলরেডি দেখেছি এবং এই চুলকানি রোগীদের জন্য আমরা পর্যাপ্ত ওষুধ নিয়ে এসেছি যাতে চুলকানিটা কিছুটা হলেও নির্মূল করতে পারি। সাথে সাথে বিভিন্ন ব্যথা বেদনায় কিন্তু ভুগতেছে যেসব মা বাবারা, তারাও কিন্তু এসেছেন তাদের বিভিন্ন ব্যথার সমস্যা নিয়ে। সেসব মা বাবাদের সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করছি। 4 জন ডক্টর মিলে প্রায় 300-র উপরে রোগী দেখে ফেলেছি, এখনও অনেক রোগীর সিরিয়াল রয়েছে। তো আমাদের এই সেবাটা কিন্তু চলমান থাকে। বিশেষ করে আমি যেটা চিন্তা করি যে ঈদে কিন্তু আমার ছুটিটা কাটাই নেই, ঈদের সময় আমি ডিউটি করেছি, সেই ঈদ পরবর্তী ছুটি কাটাচ্ছে, সেই ছুটিটা আমার অঞ্চলের যারা অসুস্থ মানুষ আছে, চিকিৎসা বঞ্চিত মানুষ আছে, তাদের সাথে ছুটিটা উপভোগ করছি এবং উদ্যোগ নিয়ে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প বা সামাজিক অন্যান্য কাজ করছি। আজকে মানবিক উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি এলাকার পক্ষ থেকে, আমাদের প্রয়াস সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, যারা আসলে চিকিৎসা সেবা, ভালো চিকিৎসা সেবা নিতে গিয়ে যারা হিমশিম খায়, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদের আজকের এই আয়োজনটা অনেক কল্যাণে আসবে, উপকারে আসবে। শুধু ফ্রি ডাক্তার দেখানো না, বিনামূল্যে তাদেরকে ঔষধ সেবাও দেওয়া হচ্ছে। ক্ষুদ্র অবস্থান থেকে তাদের পাশে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল ইসলামী সেবা সংস্থার যে কার্যক্রম সম্পর্কে আমরা দেখেছি 4টি বিশেষজ্ঞ যে ডাক্তার এখানে শিশু মেডিসিন, গাইনি এবং ডেন্টাল চিকিৎসকরা এখানে সেবা দিচ্ছেন। এই উপজেলার স্বনামধন্য যারা ডাক্তার MBBS তারাই এখানে সেবা দিচ্ছেন। এখানকার এই যে আমরা যারা সেবা গ্রহীতা তাদের সাথে আলাপ করে যেটা আমরা জানতে পেরেছি যে আসলে এই ছুটির দিনে হয়তো সরকারি হসপিটালগুলিতে বা যারা চেম্বার করেন তাদেরকে পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে তাদের এখানে যে সেবাটা ওনারা পাচ্ছেন, এতে এলাকার যারা সেবা গ্রহণ করেছেন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই ছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরবারা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।